এই তো বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল সকাল চারিদিকে পুরো ভরিয়ে গেছে। দেখতে পাচ্ছ ক্ষেতটা কীরকম জল ভরে গেছে। এদিকে পুরো জল মানে উছলে পাইরান যাচ্ছে, আর এদিকে বাঁধও পুরো জল ভরে গেছে। দেখতেই পাচ্ছ জলের গতিবেগটা দেখে বুঝতে পারছি যে কীরকম স্পিডে চলছে জল। তো দেখতে পাচ্ছ সেই লেভেলের জল যাচ্ছে। এই যে আমি ছাতা টাতা কোনো পাই নেই, তো এমনিতে একটা নিয়ে চলে আসি। তো এই আলি নিয়ে ঘাটটায় বুঝতে পারলে তো পাইটা খেলাইয়া খাঁটুর উপরে জল হচ্ছে। ও বাপ বুঝলি ওই প্যান্টটা। তো যাই হোক কোনো রকম পাইটা গেছি, বুঝতে পারলে তো একটু দাঁতন একটা নিয়ে গেছি। তো আর এইটা আমাদের বাঁধের আড়, দেখতে পাচ্ছ আমাদের এরকম বাঁধের আড়। তো বুঝাই যাচ্ছে না বাঁধের আড়ে যাচ্ছি না ক্ষেতের আড়ে যাচ্ছি। এইটা দেখতে পাচ্ছ, দেখতে কিন্তু ভালো লাগছে সকাল সকাল ভিউ। তো আর এইদিকে বাঁধের মাঝে ফুল ফুটে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, লাল লাল। চারিদিকে পুরা ক্ষেত একদম পুরো ভরে গেছে, বুঝতে পারলে তো পুরা ছিল একদম জল আছে। এই দেখো বন্ধুরা কি দেখতে পাওয়া গেল সকাল সকাল। কি বেটা বলো না। এই তো বন্ধুরা সকাল সকাল দেখতে পেলাম মাছ তো দিলাম ধরে, বুঝতে পারলে। এটা যাই হোক বাবুর কামে লাগবে, আমার না লাগলো। তা বাবুর জন্য যাই হোক এটা নিয়ে যাই। যখন পাইলাম যাওয়ার সময় ভাই বললো, বলছে এখানে একটা মাছ আছে। তা যাই হোক আমিও দেখে দেখে চলে এলাম আর পায়ে গেলি। আর ওইদিকে দেখো কিরকম বহিটা আসছে চারিদিকে, বুঝতে পারলে তো। ওইদিকে এলো পুরো আসছে জল একদম। ওইদিকে আসছে না, এদিকে বাঁধ ভরে যাচ্ছে। বাঁধ ভরে ওই পাশে পুলান বার আছে। তো এখন আর বাঁধা মুখ ধুবো না, বুঝতে পারলে। ওখানে নলকুপুর ওখানে ধরে যাই নিয়ে ধুবো, আর ওখানে একেবারে পর দিকে চলে যাবো। তো এখানে মাছটাকে এখন রাখিয়ে দিই। এই রাখিয়ে দিলাম এখানে নলকূপ। তো মুখটা একটু ধুয়ে নি। তো মাছে আমি ঘুরে আমি ধরে নেবো। শালা আচ্ছা করে মারছে তো। ইস এই তো বন্ধুরা মাছটাকে ছাড়ে রেখে জন্য একটু বদমাশি বেশি করতেছিল, বাট যাই হোক মাছটাকে ধরেছি ঘুরি। এমনিতে মাছ টাছ ধরিনি, কবই নেই বলতে গেলে। অ্যাকচুয়ালি বাঁধার মাঝে তো কোনো মাছ ধরিয়ে নেই, কারণ এমনিতে কারোর সঙ্গে মাছ ধরতে যদি যাওয়া হয়, তো ধরো যদি কেউ মাছ ধরছে এবং কারোর সঙ্গে গেছি, তো ওরাকে বলি যে তোমরা ধরো আর আমি ডাঙ্গায় থাকবো, কারণ পারি নেই, বুঝতে পারলে। তো এই কারণে এই মাছ টাছ আমি ধরাধরি করি না। এবার যদি এটা ডাঙ্গায় ছিল জন্য আমার পক্ষে ধরা সম্ভব, বাট যদি এটা ম্যাক্সিমাম এক বিত্তা জলে থাকে বা এক হাঁটু জলে, তাহলে তো পারবো না। বাট এক বিত্তাও যদি জলে থাকে তো সেটা আমার পক্ষে ধরা সম্ভব নয়। মানে আমি অ্যাকচুয়ালি ধরতেই পারিনি মাছ, বুঝতে পারলে। আচ্ছা তো না জন্যই টাইনি ছিল, তো নামিয়ে যাচ্ছে। তো যাই হোক কোনো ব্যাপার নাই। তো চলো। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখন কেশার বন্ধ আছে, বেশ কিছুদিন ধরেই বন্ধ আছে। তো এই জন্য এদিকটা এরকম। যাই হোক এখানে দেখছো গাড়ি ঘোড়া সব কিছু রাখা আছে, ওইদিকে জিসিপি রাখা আছে। তো যাই হোক এবার আমরা চলে যাবো। এই যে দেখতে পাচ্ছ কাদায় কেচার কেচার করে চলে যাবো, একদম চাপ নাই। এই বন পার হতে হবে আমাকে। তো বন্ধুরা ভাবি হয়তো ডেলি ব্লগ বানাবো, কিন্তু মাঝে মধ্যে এমন হয় যে ঘরে নানা রকম কাজের মানে প্রেশার থাকে, তো সেই কারণে মানে বানাতেও পারা যায়নি। তো এই কারণে বানাতে পারিনি। দেখতে পাচ্ছ বর্ষার মধ্যে যদি এরকম ঝুপঝাড় থাকে আর রাস্তা কিরকম, বুঝতেই তো পারছো। এখন তো তো
ফাইনালি বন্ধু ঝুপঝাড় পায়রা নিয়ে রোডে উঠে গেলে বুঝতে পারছি। সেটা আমাদের পিচ রোড বলা চলে না অ্যাকচুয়ালি, বাট যাই হোক এখন রোডেই বলছি কারণ অবস্থা দেখি এই যে এটা পিচ রোড না অন্য কিছু, মানে আর এটা আমি বলে বুঝাতে পারবো না। আমাদের রোডের অবস্থা এরকম, পুরো জল জমে আছে, গাড়ি যদি পার হয়ে যায় তো এই জল মানে ঘরে ঢুকে যায়, এরকমই একটা পরিস্থিতি। এছাড়া দুয়ারের সামনেটাও আছে, দেখতে পাচ্ছে জল, ওই জল যদি যায় তো অটোমেটিক ঘর দিকে ঢুকে যায় বারান্দার রুমে। তো বন্ধুরা ঘর তো পৌঁছে গেছি, দেখি বাবু কেটে দেবো, দেখি বাবু কিরকম রিয়াকশন করে। পাপা পাপা আয় দেখো লিবে তো আইসো আসো। তো বন্ধুরা বাবু যেহেতু বার হইল না, বাট যাই হোক বাবুকে দিয়ে দিলাম, তো ঠিক আছে। আর এমনিতেই বাবুর ভিডিও করলাম না, যেহেতু খালি হয়ে আছে, তো এই কারণে ভিডিওটা বানানো হলো না। বাট যাই হোক ওটা নিয়ে কোনো অসুবিধা নেই, বাট যাই হোক বাবুর দিকে হালকা হালকা ভয় করছি, যাই হোক ওটা নিয়ে কিছু নেই। তো বন্ধুরা সকাল সকাল এরকমই পার হলো বুঝতে পারলে, এখন চা তা বুনছে মনে হয়। তো যাই হোক দেখি কী বুনছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর তারপরে কোথায় যাওয়া হবে সেটা দেখা যাবে, আজকের দিনটা কীরকমভাবে কাটে। তো কন্টিনিউ ব্লগ থাকা সম্পূর্ণ ব্লগ দেখতে থাকো, যেহেতু আমাদের ভিলেজের পরিবেশ কীরকমভাবে চলে সেটাই তোমাদের কিনে মানে তুলে ধরো, আদার্স অন্য কিছু নেই, যে আমাদের লাইফটা কীরকম অ্যাকচুয়ালি পার হয় বুঝতে পারলে। তো সেই জিনিসটা তোমাদেরকে দেখাবো, তো চলো কন্টিনিউ ব্লগ থাকা সম্পূর্ণ ব্লগটা আজকে। তো বন্ধুরা এই যে সকাল সকাল চা দিয়ে শুরু বুঝতে পারলে, তো তারপর দেখা যাক সর্বপ্রথম চা পাওয়া গেছে, তারপরে যদি আর কিছু ভালো মন্দ পাই তো ভালো কথা। তো চাটা একটু খাইলি। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখন আমরা বাইরে গেছি বুঝতে পারলে, তো হাতে আছে কোদাল, এদিকে দেখতে পাচ্ছ জলের বোতল, ছাতা, সঙ্গে আছে দুটা ঘং। তো এখন আমরা চলে যাচ্ছি খেতে বুঝতে পারলে। তো ওই যে আর আগের ভিডিওটা ব্লগটা আপলোড করেছি, যেটা ওই যে দেখতে পেলে ট্রাক্টার মাক্টার একটু হজা মজা দেখাচ্ছিল, তো সেইটাই মানে আমাদের ক্ষেত কাদা করেছি, আর কাদা করার পরে মানে ওঠার সময় আলাদা লোকের একটা ক্ষেতে ফাঁসে গেছিলো, বাট যেহেতু আমরা ওইটা ওঠার জন্য অনেক সাহায্য করতে হয়েছে, আর অনেক কষ্টর পরে বসে উঠা গেছে, কারণ অনেক মেহনত করতে হয়েছে সবাইকে, যতগুলা লোক দেখতে পাচ্ছিল সবাই মিলে মানে পরিশ্রম করার পরে ট্রাক্টারটা উঠেছে। তো বাট আমরা এখন ক্ষেতের দিকে যাচ্ছি, তো চলো তোমরা কন্টিনিউ আমাদের সঙ্গে ব্লগে থাকো এবং দেখো আমরা খেতে যাই কী কী করছি। তো চলো খেতে যাই কী করবো, মানে ধান লাগাবো, আর ছুলবো, আবার অনেক কিছু কাজ আছে বুঝতে পারলে। তো তাহলে ক্ষেত পৌঁছি, আর তোলা বনের ক্ষেত থেকে নিয়ে আসবো, তাহলে খেতে যাই কী করবো, মানে কাজ কী কী করবো, সেই জন্য বলছি যে চলো খেতে যাই কী কী করছি আজ সেইগুলো দেখাবো তোমরাকে। তো এই যে রাস্তার অবস্থা আমাদের দেখতে পাচ্ছ কীরকম আছে, জল জমে গেছে, কেসার। তো এইদিকে দেখছো রাস্তার অবস্থা গাড়া ঢোড়া, আমাদের গ্রামের পরিবেশের রাস্তা এরকম। দেখতে পাচ্ছ জলের বহি, আর এদিকে যাচ্ছে আমাদের খেপি, আর ওই পাশে আছে ছোট কাকু কাকি, এইটা কাকিদের মাঝে কাকুদের লাগা হয়ে গেছে কাকু কাকির উপরে, আর আমাদের এই যে তলা ফাঁকা আছে, ছোটটা না এইটাকে লাগাবো। হ্যাঁ দেখো কোথায় লাগাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ট্রাক্টার ফাঁসে গেছিলো, এখানে উঠতে মানে নেই, কাটতার দিয়ে উঠাতে হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি যেহেতু ক্ষেত পৌঁছে গেছি বুঝতে পারলে, এখন শুরু হবে লাগা। আর ওই যে মাথা থেকে দেখিনি, ওই মাথা থেকে ওই যে ওই পাশ থেকে ওইদিকে আড় ছোলা হবে, বাট ওইদিকে এখন আমি আড় ছোলার জন্য যাবো, আর এখন ভিডিও করা সম্ভব হবে না বুঝতে পারছি, কাদা ক্ষেত মানে বুঝতে পারছি ভিডিও করবো না কাজ করব। তো যাই হোক চলো আড়টাকে ছুলি, তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই আড়টা ওইখান থেকে এই জায়গার থেকে এই অবধি ছুললাম বুঝতে পারলে। তো এইটা সর্বপ্রথম কাজ করা হইলো,
আর বাকি আছে ওই জায়গার থেকে, এইখান থেকে বাকি আছে যেটা সেটা এই জায়গায় যে দেখতে পাচ্ছ ওইখানে এই অবধি বাকি। তো দেখতে পাচ্ছ এখন জাস্ট একটু বসলাম, বুঝতে পারলে ওই আড্ডে ছোলার পরে একটুগুলি বসেলি। তো বেশি নেই, 5-10 মিনিট বসবো, তারপর আবার ওই দিকটা যেটা বাকি আছে সেটা ছুলবো, বুঝতে পারলে। তো ওই আড্ডা বদলালে মোটামুটি এই ক্ষেত্রের কাম শেষ। আর ওখানে একটু সামনে একটু বাকি আছে, একটু দেখাও তোমরা। তো আর ওইটা হলে তখন ওইটুকুটাও করে দেবো। আর যদি লাগা আছে সেটা তোমরাকে দেখাচ্ছি। ওই যে ওইখান থেকে লাগাই আসছি। আর ইয়ে লাগা সিস্টেম দেখো, এইদিকে খিল আছে, মানে এদিকে লাগাই নেই। আর লাগাইছে কোন দিকে, এইদিকে যাচ্ছে এইরকম সিস্টেম। এই দিকটা যেমন বাকি, এই মাথায় কথা আনা ছাড়িয়ে এই দেখো এদিকে নিয়ে যাচ্ছে। তো যাই হোক লাগাচ্ছে লাগাক। তো এরকম চলছে বর্তমানে, একাই লাগা আছে, বুঝতে পারলে। তো এই লাগা আছে দেখি, তো একাই লাগা আছে মানে বুঝতে পারছো যে জানি না কতটি লাগাতে পারবে। বাট যাই হোক, বাবু যেহেতু মানে মা বাবার কাছে ছাড়ি দিয়ে এসেছি, আর মা বাবা তো আসে না, বাট আমরা দুজন এসেছি। দেখা যাক কতদূর কী করতে পারা যায়। বাট আমার আগে শেষ হলে জ্যোতির সাথে একটু হেল্প করে দেবো, ওর সঙ্গে যতটুকু পারবো, কারণ আমার নিজেরই জাংড়া নেই। বাট যাই হোক, তার সঙ্গে লাগিয়ে থাকি। তো চলো কন্টিনিউ ব্লগ থাকলে বুঝতে পারবে যে কীরকম আজ লাগা আছে, সেটাও দেখি। দিকটা হয়ে গেছে, বুঝতে পারি। আর কত লোক কোনটা লাগিয়ে এলাম আসি নিয়ে। এই পাশটা যেটুকু বাকি ছিল এখানে মানে সরি আটটা এটা বাবাই করে দিন। আর এই পাশটা তো হয়েই আছে। তো ওটা শেষ হওয়ার পর ঘুরে আরও বসে নিয়েছি, বুঝতে পারলে। না তো যা কিছুক্ষণ বসেলি, আর যত কতটি লাগা হলো সেটা তোমাকে দেখাচ্ছি। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এইটা লাগাইছি আর এইদিকে লাগা আছে। তো ঘর যাবো ভাবছি নেই, যাবোই ভাবছি। এই যেতে একাপি ঘর যাচ্ছি। হ্যাঁ, তো কিছু বলছি না, দেখছো না রাগে আছে, বাকি আছে। আর এদিকে আমাদের আসিয়েছে ঠিকাদাররা, ঠিকাদার সুপারভাইজার। আইলে তোলা ফেলা আছে। তো বন্ধুরা ফাইনালি এই যে আমি ঘর চলে আলি, যদি এখনো এখানে আছে। বাট আমি এলাম, আমি একটু বন যাব, বনের মাঝে যে ক্ষেতগুলো আছে সেখানে চারা আছে, ওগুলো নিয়ে আসবো। এই তো বাবুকে মা নিয়ে রয়েছে। তো বন্ধুরা এখন ঘর আসার পরে বাবার গাড়িতে নিয়ে একটু বেদিকে এলাম, মানে চারা আনতে যাবো। তো গাড়িতে তেল নাই, তো সেই তেল ভরাতে গেছিলাম, সেই তেল ভরাই নিয়ে এখন যাচ্ছি। আর বাবুর জন্য খাবারগুলো নিলাম, মেকআপ বক্স। ঘরে বাবুকে খাবার দিয়ে আর এখন বাইরে গেছে, আমি চলে যাবো এখন খেত জ্যোতির সাথে দেখা করার পরে চলে যাবো বন। তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি, বুঝতে পারলে, বনকে। তো বনকে আসার পরে দেখতে পাচ্ছি এখানে গাড়ি রাখি দিয়েছি, কারণ গাড়ি আগে দিকে যাবে না। আর কি কারণ যাবে না সেটাও চলো তোমরাকে দেখাচ্ছি, কেন যাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছ কিচড় আছে, কাদা, এই দেখতে পাচ্ছ কিরকম কাদা আছে। আর এই কাদায় গাড়ি লাগা অসম্ভব, বুঝতে পারলে। তো তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন যাচ্ছি ক্ষেতের সামনে, গাড়ি ওখানে রাখিয়ে দিয়েছি, বুঝতে পারলে। তো ওখান থেকে নিয়ে আসবো আমরা চারাটা, বড়া নিয়েছি একটা। তো আসার সময় জ্যোতিকে ওই ক্ষেতের ওখানে নিয়ে নিলাম, বলি চলো তাইলে অনেকটা আনতে হবে। তো যাই হোক, যদি আনতে নাই পারি তুই আনবি। আর অ্যাকচুয়ালি আসার পথে ভাবিও দেখলাম যে বেশি ভারী হলে তারও আনা চলবে নেই। তো যাই হোক, আগে যাই। তো আর এমনিতে একা একা আসতে ভালো লাগে না, যেহেতু
বনের মাঝে ক্ষেত তো মানে কবু কেমন আমরা আসি না তো একটু মানে অন্যরকম লাগে, তো ওই জন্য ভালো হলে বলি চলো দুজনেই যাবো, সঙ্গে সঙ্গে গল্প করে করে যাবো। তো দেখতে পাচ্ছ রাস্তা খালি পাইয়া আছি, আর রাস্তা এরকম পা ভিজে আছে, এক ঘড়িতে স্লিপ হয়ে গেলে পা কাটিয়ে যাবে। এটা একটা জল যাওয়ার ডং বটে, আর এটাই রাস্তা। তো এগুলো নিয়ে যেতে হবে আমরাকে। তো যে চারাগুলো আছে এগুলো একটা আমরা বড়ার মধ্যে নিতে হবে, বুঝতে পারলি তো। তো বড়ার মধ্যে না সংকল এমনি নিয়ে যাওয়া যাবে না, তো তার জন্য বড়াও নিয়ে এসেছি, যতে নিয়ে আসছি। তো এগুলো এখন সাম করবো। লাগলে এখন নিয়ে যাচ্ছি। ঘুগনি না কি বলে ঘাড়ে টাঙিয়ে দিয়েছি, প্লাস্টিকটি ঘুগনি না কি বলে প্লাস্টিকটা টাঙিয়ে দিয়ে যেতে হবে। এইদিকে 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 এখানে দোকানে গাদি গাড়ি বলে অনেক ঘুগনি ঘুগনি বেশি হিংসে যখন ঘুগনি টাঙিয়ে যায়। মাথা লিখতে পারবে? তো বন্ধুরা তলা নিয়ে আইলে আমার এখন প্রচণ্ড বৃষ্টি পড়ছে, বুঝতে পারলে তো। তো তাই এখন আর ভিডিও করবো না, বাট এখন ঘর যাবো ভিজে ভিজে। ঘর না যাবো, খেতকে যাবো, খেতে যাই তলাগুলো রাখবো, ওখানে সামান আছে ঘং ছাতা ওইগুলো নিবো, আর তারপরে যাব। তো যা এখন বৃষ্টি পড়ছে, তো এখন মোবাইলগুলো প্লাস্টিকের মধ্যে সাম করবো। তো বন্ধুরা এখন বিকালবেলা, বুঝতে পারলে তো, এখন 4টা বাজছে, আর যতই চলে গেছে ধান লাগাতে। বাট আমি এখন ঘরে আছি, বাবু ঘুমায় আছে, আর এই যে ঘরের সবাই আছে, মা বাবা আছে, আর বাবু ঘুমাচ্ছে। বাট যাই হোক আমার একটা পার্সেল আসবে, তো সেই জন্য এখন বাইরে দাঁড়ায় আছি, বুঝতে পারলে তো। তো তোমরাকে দেখাবো কি পার্সেল আসছে, তো বলাকে বনিয়ে থাকো, দেখতে হবে কি জিনিস আসছে আর কিসে আসছে। তো এই যে দেখতে পাচ্ছ আসছে গাড়ি। তো বন্ধুর যে গাড়িটা গেল এখন সেই গাড়িতে দিয়ে গেল। তো চলো তোমরাকে দেখা যায় সেই জিনিসটা কি দিয়ে গেছে আর কি কি আসছে। তো চলো। তো এই তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাবা খুলছি, তো বার করছে, কী সব বার করছে দেখতে থাকো। এই দেখো, তো এই জারগুলা দিয়েছে, বুঝতে পারলে তো, 3টা দিয়েছে জার। তো যাই হোক, একটা 1200 বটে, আর মনে হয় একটা 1 লিটার, আর একটা মনে হয়
500 না 600 থাকে। তো 3টে দিয়ে আর এই যে এইটা হলো মেশিন। তো বাবা এই যে বার করে আনছে। আর এই 3টে ঢাকন ঢাকন নিয়েছে, 3টে জারের 3টে ঢাকন। চেক করছে ঢাকন লাগাই বাবা। হুম খুলে যাচ্ছে যে বাবা।